এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জন্য উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু দক্ষিণবঙ্গে পশ্চিমী শুষ্ক বাতাসের জন্য আবার গরম বাড়বে। পাশাপাশি প্রচণ্ড অস্বস্তিকর ভ্যাপসা গরমের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে জানালো আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, বৃষ্টি কবে হবে, দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসবে, এই সম্বন্ধে লেটেস্ট কি আপডেট আসছে জানবো আমরা এই ভিডিওতে। তার আগে আপনার জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনার জেলার আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে যেমনটা আপডেট আসছে, সোমবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিক থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়। প্রথমে পুরুলিয়া, তারপর বাঁকুড়া হয়ে পশ্চিম বর্ধমান হয়ে এই মুহূর্তে বীরভূম, তার সঙ্গে পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত চলছে বজ্রবিদ্যুৎ সহ। যেমনটা দেখাবো কলকাতার রাডার থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। পরবর্তীকালে বীরভূমে আরও বেশি অংশ জুড়ে ছড়াবে। তার পাশাপাশি পশ্চিম বর্ধমানে চলছে, তার সঙ্গে বাঁকুড়াতেও এই মুহূর্তে চলছে। পরবর্তীকালে এটা পূর্ব বর্ধমানের দিকে ছড়াবে। সোমবার রাতের মধ্যে মুর্শিদাবাদ জেলার কিছু অংশ, তার সঙ্গে পূর্ব বর্ধমানের বাকি অংশ, কিছুটা নদিয়া বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু আপডেট আছে। পাশাপাশি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর ও কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে আমরা দেখব। প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তরের আজকের লেটেস্ট আপডেটটি দেখে নেব। দেখতে পাচ্ছেন 2 তারিখ স্পেশাল বুলেটিন প্রকাশিত করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কি বলা হয়েছে আমরা দেখে নেব। উত্তরবঙ্গে বজ্রপাতের সঙ্গে ঝড়, তার সঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে, এমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। তো এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বিহার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব আসাম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যেটি বিহারের মধ্যভাগ হয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে সিকিম হয়ে একদম আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এই নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জন্য উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে বজ্রপাতের সঙ্গে ঝড়, তার সঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পরবর্তীতে এই বৃষ্টিপাত আস্তে আস্তে উত্তরবঙ্গে কমবে। আর দক্ষিণবঙ্গে যেটা বলা হচ্ছে, পশ্চিম দিক থেকে মূলত শুষ্ক বাতাস আসছে। এই শুষ্ক বাতাসের জন্যই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে, তার সঙ্গে তীব্র অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে, এমনটা বলা হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য। দেখে নেব কি সতর্কবার্তা দেওয়া হয়েছে কোন কোন জেলার জন্য। তো প্রথমে দক্ষিণবঙ্গে 2 তারিখ অর্থাৎ সোমবার দিন গরম বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে গরম কিন্তু বেশ ভালোই পড়েছিল, এবং সোমবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই মতো সোমবার দিন বিকেলের পর থেকে ঝড় বৃষ্টিপাত চলছে এবং রাত পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি কিছুটা ছড়াবে, এমনটা কিন্তু আপডেট আছে। তারপর 3 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু বেশিরভাগ জেলাতে গরম অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলা সেটা আমরা দেখব। পাশাপাশি 4 তারিখ বুধবার দিনও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, অর্থাৎ বিকেল পর্যন্ত গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তারপর বিকেলের পর থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে, তবে দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টিপাত কিন্তু কমই থাকবে। তারপর 5 তারিখ বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গে কিন্তু বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত একটু বাড়বে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি, তার সঙ্গে কোথাও কোথাও আবার বজ্র বিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বৃষ্টিপাত হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোন কোন জেলা সেটা দেখব। তার আগে উত্তরবঙ্গের জন্য কি বলা হয়েছে। তো উত্তরবঙ্গে সোমবার দিন বিক্ষিপ্ত হবে, কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে 3টি জেলা রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার পাশাপাশি বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সোমবার দিন। তারপর মঙ্গলবার দিন 3 তারিখে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। 4 তারিখ বুধবার দিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো 2 তারিখ অর্থাৎ সোমবার দিন দক্ষিণবঙ্গে মূলত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে, তারপর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে, এমনটা বলা হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই মতো সোমবার দিন বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কিছু অংশ, বীরভূমের বেশিরভাগ অংশেতে ঝড় বৃষ্টিপাত চলছে এবং এটা থাকবে। পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকেও সোমবার দিন রাত পর্যন্ত ঝড় বৃষ্টিপাত হতে পারে, এমনটা আপডেট আছে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হচ্ছে, সোমবার দিন রাত্রের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো পরবর্তীকালে এই কয়েকটি জেলাতেও ঝড় বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু আপডেট আছে। আর উত্তরবঙ্গের সব জেলাতে সোমবার দিন গভীর রাত থেকে মঙ্গলবার দিন ভোররাত পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 রাতে
বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গের সব জেলাতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 3 তারিখ 4 তারিখ মঙ্গলবার বুধবার 2 দিনই দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তার মধ্যে দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে গরম বেশি থাকবে, তাপমাত্রা কিন্তু বাড়বে। তার পাশাপাশি অস্বস্তি ভাবও থাকবে, অর্থাৎ ভ্যাপসা গরম গোমট ভাব থাকবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পাশাপাশি দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতেও গরম কিন্তু থাকবে, এমনটা আপডেট আছে। এবং বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা হতে পারে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পরবর্তী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু ক্ষীণ থাকছে, সামান্য হালকা ছিটেফোঁটা হতে পারে। আর উত্তরবঙ্গেও পরবর্তী 48 ঘন্টায় 3 তারিখ 4 তারিখ মঙ্গলবার বুধবার 2 দিনই উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে পরবর্তী 48 ঘন্টায়। তারপর 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ঝড় বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গে দুপুর পর্যন্ত গরম অস্বস্তি ভাব থাকবে, তারপর দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে দমকা ঝোড়ো বাতাস মানে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে বৃহস্পতিবার 5 তারিখে। তো বৃহস্পতিবার 5 তারিখে দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। তবে তার আগে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে গরম থাকবে, তার পাশাপাশি অস্বস্তি ভাব থাকবে, এমনটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মুহূর্তে উত্তরবঙ্গের সেই বালুরঘাটের কাছে অবস্থান করছে। আপনাদের দেখাবো কোথায় অবস্থান করছে। সেই জায়গাতেই রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তার পাশাপাশি বাংলাদেশের দিকে প্রবেশ করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করেনি। জুন মাসের 10 তারিখের পর অর্থাৎ 11 তারিখ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করতে পারে, এমনটা কিন্তু আপডেট আছে, আপনাদের আমি দেখাবো সেই আপডেটটি। তার সঙ্গে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে পরবর্তী 3 দিনে, সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত বুধবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তারপর 5 তারিখ থেকে একটু হালকা বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আমরা দেখতে পেলাম। এবার দেখে নেব পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 3 তারিখ মঙ্গলবার দিন আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কেমন আবহাওয়া থাকতে পারে। তো মঙ্গলবার দিন আমরা সকালে চলে যাব। মঙ্গলবার দিন সকালে পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে, সিলেট বিভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি পূর্ব বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তার সঙ্গে চট্টগ্রাম, এদিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই অংশে মেঘলা আকাশ থাকবে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই দিকটাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মঙ্গলবার দিন সকালে একটু আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তারপর আস্তে আস্তে মেঘলা ভাবটা পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি দক্ষিণবঙ্গে গরম বাড়বে, পরবর্তী 24 ঘন্টায় তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি বাড়বে, এমনটা আপডেট আছে। যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম অনুভূত হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে। পশ্চিম দিক থেকে দেখতে পাচ্ছেন শুষ্ক বাতাস আসবে, যার ফলে গরম বাড়বে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেহেতু জলীয়বাষ্প রয়েছে যে কারণে প্রচণ্ড অস্বস্তিকর আবহাওয়া থাকবে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে না। উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকবে, মঙ্গলবার দিন 3 তারিখে মেঘলা আকাশ থাকবে। তার পাশাপাশি দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু বাংলাদেশের দিকে দুপুরের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। ঢাকা, তার সঙ্গে চট্টগ্রাম, বরিশাল এই বিভাগগুলিতে, তার পাশাপাশি ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তীকালে রাতের মধ্যে উত্তর বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু স্থানে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। বাঁকুড়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। আমরা পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তো 3 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পাশাপাশি পূর্ব বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই দিকটাতে থাকছে, তার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল জুড়েও ভারী বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে, কিন্তু উত্তরবঙ্গের নিচের দিকে বৃষ্টিপাত তেমন থাকবে না। দক্ষিণবঙ্গ শুষ্ক থাকছে এবং বিকেল থেকে ওই সন্ধ্যের মধ্যে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না, কিন্তু হালকা ছিটেফোঁটা হতে পারে সন্ধ্যের দিকে, এমনটা কিন্তু থাকছে। ওই বাঁকুড়া তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতে একটু সম্ভাবনা থাকছে। তাছাড়া বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে পরবর্তী 24 ঘন্টায় হবে না, বাংলাদেশের দিকে রয়েছে। তারপর বুধবার দিনও 4 তারিখে উত্তরবঙ্গ সহ
বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে, কিন্তু 4 তারিখ বিকেল পর দক্ষিণবঙ্গে হালকা ছিটেফোঁটা, বিকেলের পর থেকে সন্ধ্যের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে, এমনটা আপডেট আছে। আমরা দেখে নেব 4 তারিখে কেমন আপডেট আছে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। তো দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে 4 তারিখ বুধবার দিন, মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। মূলত এই মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে বুধবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কলকাতা, তার সঙ্গে দিকে থাকছে হাওড়া, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া। তো উপকূলের জেলাগুলিতে আর পশ্চিমের জেলাগুলিতে, তার পাশাপাশি বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে 4 তারিখ বুধবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে, এবং 5 তারিখের পর থেকে বৃষ্টিপাত আবারও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 6 তারিখের পর থেকে শুষ্ক আবাদ শুরু হয়ে যাবে, এমনটা আপডেট আছে। এবং 10 তারিখের পর থেকে 11 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গে আপাতত যেমনটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম মৌসুমি বা বর্ষা প্রবেশ করতে পারে। 11 তারিখ 12 তারিখ এই সময়ের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর দিক থেকে বায়ুটা আসছে, ফলে ওই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা কিন্তু এইগুলো হবে, যার ফলে 10 তারিখের পর 11 তারিখ 12 তারিখ এই সময়ে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।